মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য। আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:23 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8:16 নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা 8:31 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া রাত 8:51 পর্যন্ত। তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। পরের দিন ভোরবেলা 4:47 পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুরবেলা 3:19 পর্যন্ত। তারপরে শুভ যোগ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালবেলা 5:23 থেকে সকালবেলা 7:06 পর্যন্ত থাকবে। আর থাকতে চলেছে সকালবেলা 8:48 থেকে দুপুরবেলা 12:08 পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরবেলা 2:49 থেকে বিকেল 4:27 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 2:49 থেকে বিকেল 4:24 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আজকে রয়েছে যমগণ্ডম কাল সকালবেলা 8:58 থেকে সকালবেলা 10:33 পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলা 12:08 থেকে দুপুর 1:44 পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকে রয়েছে হরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভাদ্র মাসের শুক্লা তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগ্মভাবে পুজো করেন। এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন। মেষ রাশি অ্যারিস 26শে আগস্ট 2025 মঙ্গলবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার আপনার রাশি অধিপতি মঙ্গল গ্রহের দিন। আজ চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। দিনের তিথি হলো শুক্লা তিথি। আপনার রাশি অধিপতি মঙ্গলের নিজস্ব দিনের প্রভাব এবং হস্তা নক্ষত্রের কর্ম কুশলতার শক্তি আজ আপনাদের দিনটিকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। এটি আপনার মধ্যে সাহস শক্তি এবং বুদ্ধির এক দারুণ সমন্বয় ঘটাতে চলেছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং ফলপ্রসূ হতে চলেছে। আপনার মধ্যে এক নতুন শক্তি এবং উদ্দীপনা কার্য করবে। পুরনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন করার দিনটি বিশেষভাবে আদর্শ। নিজের আবেগ এবং ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে পারলে আজ আপনি অনেক বড় সাফল্য অর্জন করতে পারবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হতে পারে। যারা চাকরিজীবীর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্ব ক্ষমতা সকলের প্রশংসা পাবে। সহকর্মীদের সাহায্য করার মাধ্যমে আপনি নিজের সম্মান বৃদ্ধি করতে পারবেন। নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আজকে আসতে চলেছে, যা আপনার কেরিয়ারের জন্য বিশেষভাবে লাভদায়ক হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আজকের দিনে আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে। চাকরিজীবীরা আজকের দিনে আপনাদের কাজেই মন দিন, আপনারা সফলতা পাবেনই। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সুযোগ আসতে পারে। যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের মধ্যে আজকে বোঝাপড়া ভালোই থাকবে, তবে আর্থিক লেনদেনের সময় কিন্তু সতর্ক অবলম্বন করা প্রয়োজনীয়। যারা ব্যবসাতে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, কারণ তারা আজকে যে কোনো কাজ মনোযোগ দিয়েই করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। যারা প্রযুক্তিবিদ্যা, ইঞ্জিনিয়ারিং বা কোনো দক্ষতার ওপর কোর্স করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে সফলতার দিন হতে চলেছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে।
আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হবে। একদিকে যেমন আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তেমনি অন্যদিকে অপ্রত্যাশিত খরচও কিন্তু দেখা যাচ্ছে। বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। হুট করে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে শেয়ার বাজার বা ফটকা জাতীয় ইনকামের প্রযুক্তি থেকে আপনারা দূরেই থাকুন। আপনারা তাতে সফলই থাকবেন। প্রেমিকাদের জন্য দিনটি কেমন? সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হতে চলেছে। আপনাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং একসঙ্গে ভালো সময় কাটানোর আপনারা সুযোগ পেতে চলেছেন। যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আসার সম্ভাবনা আজকে প্রবল। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক পরিবেশ শান্ত এবং মনোরম থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে। তবে আপনার অধিপতি মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে মেজাজ খিটখিটেপনা দেখা দিতে পারে। তাই কথাবার্তায় কিন্তু সংযত বজায় রাখুন। আজ আপনাদের কথাবার্তার প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালোই হতে চলেছে। আপনার মধ্যে প্রচুর শক্তি এবং উদ্যম কার্য করবে। তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি বা এনজাইটি ফিল হতে পারে। মাথা যন্ত্রণা বা সামান্য আঘাত লাগার আজ সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সাবধানে চলাফেরা করবেন। আজকের দিনে আপনারা গাড়ি চালাবার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং গেরুয়া। শুভ সংখ্যা নিন। প্রতিকার, দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার ভেতরের শক্তিকে সঠিক পথে চালিত করতে সহায়ক করবে এবং মানসিক শান্তি প্রদান করবে। এছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ শান্তভাবে বসুন অথবা মেডিটেশন করুন। এটি আপনাদের জন্য ভালোই হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি টরাস, 26 আগস্ট 2025 মঙ্গলবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার এবং চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। কন্যা রাশি আপনার জন্য সৃজনশীল, প্রেম, সন্তান এবং শিক্ষার ঘর। এই ঘরে হস্তা নক্ষত্রের চন্দ্রের অবস্থান আপনার বুদ্ধিমত্তা এবং শৈল্পিক প্রতিভাকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনার রাশির অধিপতি শুক্রের সঙ্গে চন্দ্রের এই বন্ধুত্বপূর্ণ অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আনন্দ, সৃজনশীলতা এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ নিয়ে আসবে। আপনার মন প্রফুল্ল থাকতে চলেছে এবং নতুন কিছু করার উৎসাহ বোধ করবেন। আপনার ভেতরের প্রতিভা প্রকাশ করার জন্য এটি একটি আদর্শ দিন। যুক্তি বা ভাবনার সুন্দর সমন্বয় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। আত্মবিশ্বাস আজকের দিনে আপনাদের প্রবল থাকতে চলেছে এবং আপনি সহজে অন্যদের প্রভাবিত করে তুলতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণা এবং নতুন পরিকল্পনা প্রশংসিত হতে চলেছে। আপনার কাজের সূক্ষ্মতা এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কিন্তু কাড়বে। যারা ডিজাইনিং, লেখালেখি বা কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা ব্যবসায়ী আছেন তাদের নতুন কোনো উদ্ভাবনীয় পথে লাভ মুখ দেখতে পারেন। বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল, বিশেষ করে যদি তা কোনো সৃজনশীল বা বিনোদনমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকে। শেয়ার বাজার বা এই জাতীয় ক্ষেত্রে বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো, তবে ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি প্রখর থাকতে চলেছে। কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন। যারা শিল্পকলা, সাহিত্য বা কোনো প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করছেন তারা বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজকের দিনে আপনারা ভালো ফল কিন্তু পাবেনই। আর্থিক দিক দিয়ে দিনটা কেমন? অর্থের দিক থেকে দিনটি বিশেষভাবে শুভ। আকস্মিক অর্থ লাভের যোগ রয়েছে। সৃজনশীল কোনো কাজ বা শখের মাধ্যমে আজ আপনারা আয় করতে পারেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন। তবে বিনোদন, শখ বা প্রিয়জনদের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, যা আপনাদের আনন্দিত করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক। সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলার সুযোগ আপনারা পাবেন এবং সম্পর্কে আরো গভীরতা বৃদ্ধি পাবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন তাদের জন্য আজ একটি শুভ দিন হতে চলেছে। পারিবারিক জীবন আজকের দিনে আপনাদের কেমন? পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন। সন্তানদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং তাদের কোনো সাফল্যে আপনি কিন্তু গর্বিত বোধ করবেন।
বাড়িতে কোনো সৃজনশীল বা আনন্দদায়ক কাজে আজকের দিনে আপনাদের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। মানসিকভাবে আপনি বেশ ফুরফুরে এবং সতেজ বোধ করবেন। যারা ইতিবাচক প্রভাব আপনার কিন্তু স্বাস্থ্যের উপর ছাপ ফেলবে, তবে হজমের সমস্যা সামান্য দেখা দিতে পারে। তাই বাইরের খাবার এবং অতিরিক্ত ভাজা জাতীয় খাবার আপনারা এড়িয়েই চলুন। তাছাড়া আপনাদের স্বাস্থ্য আজকের দিনে বেশ ভালোই থাকতে চলেছে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6। প্রতিকার: দিনটি ভালো শুরু করার জন্য মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওং শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। কোনো অভাবী মহিলাকে আপনারা আজকে সাদা রঙের মিষ্টি বা বস্ত্র দান করতে পারেন। এটি আপনার সৌভাগ্যকে বৃদ্ধি দেবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি, জেমিনি। 26শে আগস্ট 2025 মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ মঙ্গলবার আপনার রাশির অধিপতি হলেন বুধ। আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। উল্লেখযোগ্যভাবে কন্যা রাশিও আপনার রাশির অধিপতি বুধেরই এক ঘর। তাই আজ আপনার মন এবং বুদ্ধি উভয়ই বুধ দ্বারা প্রভাবিত হতে চলেছে। চতুর্থ ঘরে চন্দ্রের এই অবস্থান আপনার মনোযোগ, পরিবার, গৃহ এবং মানসিক শান্তির দিকে নিয়ে যাবে। হস্তা নক্ষত্রের প্রভাবে আপনি যে কোনো কাজ নিপুণতার সাথে কিন্তু সম্পন্ন করতে পারবেন। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি মূলত পরিবার এবং ব্যক্তিগত জীবনের ওপর কেন্দ্রীভূত থাকবে। আপনি আপনার ঘর, পরিবার এবং মায়ের সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করবেন। মানসিক শান্তি বজায় রাখার জন্য দিনটি অত্যন্তভাবে শুভ। আপনার আজকে পুরনো কোনো স্মৃতি মনে পড়তে পারে। আপনার স্বাভাবিক চঞ্চল স্বভাব পরিবর্তনের জন্য আপনি আজ কিছুটা শান্ত এবং অন্তর্মুখী থাকতে পারেন। গৃহ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বিশেষভাবে ভালো। যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে, তবে আপনার মন বাড়ির দিকে কিন্তু পড়ে থাকতে পারে, যার ফলে কাজে মনোযোগ কিছুটা অভাবের সৃষ্টি হতে পারে। যারা বাড়ি থেকে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম, তাদের জন্য দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, তবে অপ্রয়োজনীয় তর্ক কিন্তু জড়াবেনই না। আপনারা আজকে ঠান্ডা মাথায় আপনাদের কাজ গুছিয়ে নিয়ে করে যান। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই বিশেষভাবে শুভ। বিশেষ করে যারা রিয়েল এস্টেট, যানবাহন বা গৃহসজ্জার ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে লাভদায়ক হবে। পারিবারিক ব্যবসায়ী আজকের দিনে আপনাদের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ভালোই হতে চলেছে। বাড়িতে পড়ার পরিবেশ সৃষ্টি হবে এবং পুরনো পড়াগুলো আজকের দিনে আপনারা ভালোভাবেই পড়াশোনা করে নিতে পারবেন। মনোযোগ এবং একাগ্রতা আজকের দিনে আপনাদের পর্যাপ্ত থাকতে চলেছে। বিশেষ করে যে সমস্ত বিষয় বোঝার জন্য গভীর চিন্তার প্রয়োজন সেগুলো আজ আপনারা সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল থাকতে চলেছে। বড় কোনো লাভ বা ক্ষতির সম্ভাবনা কম, তবে আজ সম্পত্তি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে খরচ হতে পারে। বাড়ির কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আজ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ আবেগপ্রবণতা বেশি থাকবে। সঙ্গীর সঙ্গে বাইরে ঘোরার চেয়ে বাড়িতে একসঙ্গে সময় কাটাতে বেশি ভালো লাগবে। একে অপরের অনুভূতিকে সম্মান দিন এবং খোলামেলা আলোচনা করুন। এতে সম্পর্ক আরও আপনাদের মধুর এবং মজবুত হয়ে উঠবে। পারিবারিক জীবন আজকের দিনে আপনাদের কেমন? পারিবারিক জীবনের জন্য দিনটি অসাধারণ। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। বিশেষ করে মায়ের সঙ্গে সময় কাটান, তার স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের কোনো সমস্যা থাকলে তা আজকে আলোচনার মাধ্যমে সমাধান করার কিন্তু চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আজ আপনাদের হেলথ মানসিক শান্তির ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখা জরুরি। হজমের সমস্যা বা বুকের কোনো অস্বস্তি এড়িয়ে যাবেন না। যোগা বা ধ্যান আপনাদের জন্য বিশেষভাবে উপকারী হয়ে উঠবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পূজা অর্চনা করুন অথবা ওং বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন। আপনার মায়ের সেবা করুন এবং তাকে উপহার দিন। এটি আপনার চন্দ্রমাকে শক্তিশালী করে তুলবে এবং মানসিক শান্তি প্রদান করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক।
কর্কট রাশি ক্যান্সার 26শে আগস্ট 2025 মঙ্গলবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার, যা আপনার রাশি অধিপতি চন্দ্রের জন্য একটি মিশ্র ফলদায়ক দিন। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অর্থাৎ পরাক্রম স্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই ঘরটি সাহস, পরাক্রম, যোগাযোগ, ছোট ভাই বোন, প্রতিবেশী এবং ছোট যাত্রার প্রতীক। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনার দক্ষতা, হাতের কাজ এবং প্রচেষ্টাকে আরও কার্যকারী করে তুলবে। বুধের ঘরে চন্দ্রের এই গোচর আপনাকে আবেগ নিয়ন্ত্রণের সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে উৎসাহিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং সাহস প্রদর্শনের দিন। আজ ভাগ্য নয়, বরং আপনার নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের দক্ষতায় আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আজ অত্যন্ত সক্রিয় এবং উদ্যমী থাকবেন। নতুন কিছু শুরু করা বা কোনো আটকে থাকা কাজ সাহসের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনটি বিশেষভাবে আদর্শ। ছোট কোনো ভ্রমণ বা গুরুত্বপূর্ণ আলোচনার যোগও তৈরি হতে পারে আজকের দিনে আপনাদের। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং সক্রিয়তা প্রশংসিত হবে। কোনো নতুন উদ্যোগ, প্রজেক্ট বা প্রেজেন্টেশন আজকের দিনে আপনারা সফলভাবে করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালোই থাকবে এবং দলগত কাজে আপনার নেতৃত্ব দিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, লেখালেখি, মিডিয়া বা যোগাযোগে নির্ভর পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো। নতুন চুক্তি বা ক্লায়েন্টের সঙ্গে আলোচনায় আপনারা ফলপ্রসূ হবেন। আজকের দিনে আপনারা কোনো মিটিংও অ্যারেঞ্জ করতে পারেন, এটি আপনাদের জন্য ভালোই হবে। আপনার সাহসিকতা পদক্ষেপ ব্যবসায় লাভবান হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনুকূল। আপনার প্রচেষ্টা সঠিক ফল দেবে। লেখালেখি, নতুন কিছু শেখা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আজ আপনি বাড়তি উদ্যম অনুভব করবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলে আজ আপনারা লাভবানই হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? অর্থের দিক থেকে দিনটি আপনার প্রচেষ্টার উপর নির্ভরশীল। আপনার সক্রিয়তা এবং যোগাযোগের মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কোনো ছোট চুক্তি বা পার্ট টাইম কাজ থেকে আয় হতে পারে আজকের দিনে আপনাদের। তবে যোগাযোগ বা ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা সম্পর্কে আছেন আজ খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি। নিজের মনের কথা সঙ্গীকে সাহসের সাথে বলুন, এতে ভুল বোঝাবুঝি আপনাদের দূর হয়ে যাবে। সঙ্গীর সঙ্গে কোনো ছোট ভ্রমণে বা বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, যা সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে। পারিবারিক জীবন আপনাদের জন্য কেমন? পারিবারিক জীবনে ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। তাদের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারে। পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। আপনার মধ্যে প্রচুর শরীর এবং মানসিক শক্তি অনুভব করবেন। তবে অতিরিক্ত ছোটাছুটি বা কাজের চাপের কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। গলা, কাঁধ বা হাতের দিকে একটু খেয়াল রাখুন, কারণ তৃতীয় ঘর এই অঙ্গগুলিকে কিন্তু প্রভাবিত করে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালী। শুভ সংখ্যা 2। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং আপনাদের মনকে শান্ত রাখবে, আর আপনারা সঠিক দিকে যেতে পারবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। সিংহ রাশি লিও 26শে আগস্ট 2025 মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার, যা আপনার রাশির অধিপতি রবি গ্রহের মিত্র মঙ্গল গ্রহের দিন। এটি আপনার জন্য একটি শক্তিশালী এবং ইতিবাচক দিন হতে চলেছে। আপনার রাশি অধিপতি রবি আপনার নিজের রাশিতেই সিংহ রাশিতে অবস্থান করছেন, যা আপনাকে অসাধারণ তেজ, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব ক্ষমতার প্রদান করতে চলেছে। এর সাথে আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে।
এই ঘরটি আপনার অর্থ, সঞ্চয়, পরিবার এবং বাণীর ঘর। হস্তা নক্ষত্রের চাঁদের এই অবস্থান আপনার যোগাযোগ এবং আর্থিক পরিকল্পনাকে আরও নিখুঁত করে তুলতে চলেছে। কেমন কাটতে চলেছে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য আর্থিক বিষয় এবং পারিবারিক আলোচনার উপর কেন্দ্র করেই কাটবে। আপনার ব্যক্তিত্বে স্বাভাবিক আকর্ষণ এবং তেজ বজায় থাকলেও আপনার মনোযোগ থাকবে বাস্তবসম্মত পরিকল্পনায়, বিশেষ করে আর্থিক স্থিতিশীলতার দিকে। আপনার কথা বলার ধরন আজ অত্যন্ত যৌক্তিক এবং প্রভাবশালী হবে, যার মাধ্যমে আপনি সহজেই অন্যদের মন জয় করে তুলতে পারবেন। এটি আপনার সম্পদ বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য একটি চমৎকার দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আর্থিক বিষয় বা কোনো নতুন বাজেট পরিকল্পনা নিয়ে আলোচনায় আপনি মূল ভূমিকা পালন করতে পারেন। আপনার ব্যবহারিক এবং সুচিন্তার পরামর্শ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করবে। বেতন বৃদ্ধি বা আর্থিক কোনো সুবিধার বিষয়ে কথা বলার জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হতে পারে। নতুন কোনো আর্থিক চুক্তি বা বিনিয়োগের জন্য এটি একটি শুভ সময়। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। মার্কেটিং বা যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ীরা আজ আপনাদের বিশেষ প্রভাব ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, বিশেষ করে যারা বাণিজ্য, অর্থনীতি, গণিত বা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা বিশেষভাবে কিন্তু উপকৃত হবেনই। আপনার যুক্তিবাদী মন কঠিন বিষয়গুলো সহজেই আপনাদের আয়ত্ত করতে সহায়ক করে তুলবে। ফিন্যান্সের দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার আয় বৃদ্ধি নতুন পথ খুলে দিতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছেন অথবা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করার জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা সম্পর্কে আছেন আজ কথাবার্তায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বা বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে আলোচনা আপনারা করতে পারেন। আপনার বুদ্ধিদীপ্ত এবং যত্নশীল কথাবার্তা সম্পর্ককে আরও মধুর এবং মজবুত করে তুলতে চলেছে। পারিবারিক জীবনের দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর হয়ে উঠবে। কোনো পারিবারিক সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, যেখানে আপনাদের মতামত গুরুত্ব পাবে। পরিবারের জন্য কোনো কেনাকাটা আজকের দিনে শুভ ফলদায়ক হবে। আজকের দিনে আপনাদের হেলথ কেমন থাকতে চলেছে? আপনার রাশি অধিপতি সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনার শারীরিক শক্তি এবং উদ্দীপনা প্রবল থাকতে চলেছে। আপনি নিজেকে বেশ ফিট এবং কর্মঠ অনুভব করবেন। তবে দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থানের কারণে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজনীয়। গলা বা দাঁতের সামান্য সমস্যা দেখা দিতে পারে, তাই একটু সতর্ক থাকা জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে উদিতমান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস, সম্মান এবং ইতিবাচক শক্তিকে বহু গুণে বৃদ্ধি করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো, 26শে আগস্ট 2025 মঙ্গলবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ মঙ্গলবার এবং আজকের দিন আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ, কারণ আজ চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে। এটিকে জন্ম রাশিতে চন্দ্রের গোচর বলা হয়ে থাকে, যা আপনার মন, ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং চিন্তাভাবনার ওপর সরাসরি গভীর ছাপ ফেলে। আপনার রাশি অধিপতি বুধের নিজের ঘরেই চন্দ্রের অবস্থান আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বুদ্ধিমত্তাকে বহুগুণে বৃদ্ধি করে দেয়। সঙ্গে হস্তা নক্ষত্রের প্রভাব আপনাকে যে কোনো কাজে আরও নিপুণ এবং দক্ষ করে তোলে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্লেষণ, ব্যক্তিগত উন্নতির দিন।
আপনার মন অত্যন্ত সক্রিয় থাকবে এবং আপনি নিজের ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করবেন। আপনি আজ বেশ আবেগপ্রবণ এবং সংবেদনশীল থাকতে পারেন, তবে আপনার সহজাত যুক্তিবাদী মন আপনাকে সঠিক পথ দেখাবে। আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে এবং লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয়ে উঠবে। দিনটি নতুন কিছু শুরু করার বা নিজের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আদর্শ। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা, সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা এবং কাজের প্রতি নিষ্ঠা প্রশংসিত পাবে। যে কোনো জটিল কাজ বা সমস্যা সমাধানে আপনি মূল ভূমিকা পালন করতে পারেন। আপনার পরিকল্পনা এবং সংগঠন করার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়েই রাখবে। আজ আপনার ওপর নতুন দায়িত্ব আসতে পারে, যা আপনি সাফল্যের সাথে পালন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন কোনো পরিকল্পনা করা বা বিজনেসের কৌশল পুনর্নির্বাচনের করার জন্য এটি একটি চমৎকার সময়। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনাকে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়ক করবে। গ্রাহকদের সাথে আপনাদের ব্যবহার এবং পেশাদারিত্ব আপনার সুনাম বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজকের দিনটি অসাধারণ ফলদায়ক। জন্মরাশিতে চন্দ্রের অবস্থান মনোযোগ এবং একাগ্রতা বজায় রাখতে সহায়ক করবে। বিশেষ করে যারা গবেষণা, গণিত, বিজ্ঞান বা অ্যাকাউন্টস অথবা কোনো বিশ্লেষণাত্মক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেনই। অর্থের দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক দিয়ে দিনটি স্থিতিশীলই থাকতে চলেছে। আপনি আজ অর্থ সংক্রান্ত বিষয়ে অনেক বেশি সতর্ক এবং হিসাবি থাকবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারেন। নিজের স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, যা একটি ভুল বিনিয়োগের হিসাবেই গণ্য হবে। আর্থিক পরিকল্পনার জন্য দিনটি কিন্তু ভালোই। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা সম্পর্কের মধ্যে আছেন আজ আপনি একটু বেশি সংবেদনশীল থাকতে চলেছেন। সঙ্গীর কাছ থেকে মনোযোগ এবং যত্ন আশা করবেন। আপনার মনের কথা সঙ্গীর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করুন। এতে সম্পর্ক আরও সুমধুর এবং মজবুত কিন্তু হবেই। আপনার বুদ্ধিমত্তা এবং যত্নশীল স্বভাব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে। আজকের দিনে আপনাদের ফ্যামিলির দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনি শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে চাইবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনের দিকে আপনার বিশেষ নজর থাকবে, তবে অতিরিক্ত বিশ্লেষণ বা সমালোচনা করার প্রবণতা থেকে আপনারা বিরতই থাকুন, নতুবা প্রিয়জনদের আহত করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজ আপনাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে, কারণ চন্দ্র আপনার জন্মরাশিতে অবস্থান করছে। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। হজমের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের গোলমাল দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই হালকা এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা যোগাভ্যাস, ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। এটি আপনাদের জন্য বিশেষ উপকারিতা হয়ে উঠবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার: দিনটি শুরু করার আগে ভগবান গণেশের পুজো করুন অথবা ওম গং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করবে এবং বুদ্ধিকে সঠিক পথে চালিত করতে সহায়ক করবে। আজ আপনারা সবুজ গাছপাতা নিলে সময় কাটান। এটি আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 26শে আগস্ট 2025 মঙ্গলবার। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ মঙ্গলবার আপনার রাশি অধিপতি শুক্র আপনাকে দিনে চন্দ্রের আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ঘর হলো ব্যয়, গোপন শত্রু, মানসিক চাপ, বিচ্ছিন্নতা এবং বৈদেশিক বিষয়ে ঘর হিসেবে পরিচিত। কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের চন্দ্রের এই অবস্থান আপনাকে কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাশীল করে তুলতে পারে। এই অবস্থান অপ্রত্যাশিত খরচ এবং মানসিক উদ্বেগের কারণ হতে পারে। কেমন কাটতে চলেছে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং আত্মবিশ্লেষণে পরিপূর্ণ থাকবে। আপনার মন কিছুটা চঞ্চলতা থাকতে পারে এবং অকারণে উদ্বেগ বা দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। একা থাকতে বা নিজের মতো করে সময় কাটাতে ইচ্ছা জাগ্রত হতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেওয়া প্রয়োজনীয়, কারণ হুট করে নেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তবে আধ্যাত্মিক চর্চা, ধ্যান বা
সৃজনশীল কোনো কাজের জন্য দিনটি বিশেষভাবে শুভ। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? আপনাদের কর্মক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকতে হতে পারে। গোপন শত্রু বা সহকর্মীদের সাথে আপনাদের মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। নিজের কাজে মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় বিতর্ক বা রাজনীতি থেকে আপনারা দূরেই থাকুন। কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে আজকের দিনে আপনাদের। যারা বিজনেসম্যান আছে তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজ বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। হুট করে কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেনই না। আর্থিক লেনদেনের সময় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন। তবে যারা আমদানি রপ্তানি বা বৈদেশিক কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অপ্রত্যাশিত সুযোগ কিন্তু আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা অসুবিধে হতে পারে। মন বিক্ষিপ্ত থাকার কারণে একাগ্রতার অভাব দেখা দিতে পারে। মনকে শান্ত রাখতে ধ্যান বা শান্ত পরিবেশে পড়াশোনা করলে আপনারা উপকার পাবেন। ফিন্যান্সের দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি ব্যয়বহুল হতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা, ভ্রমণ বা কোনো পুরনো দেনা মেটানোর জন্য অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ কাউকে টাকা ধার দেওয়া বা বড় কোনো কেনাকাটা করার আগে বিরত থাকুন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনার উদাসীন এবং চুপচাপ থাকার সঙ্গীর মনে সন্দেহের জন্ম দিতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং কোনো কিছু গোপন রাখবেনই না। একে অপরকে সময় দিন। পারিবারিক জীবনটি আজকের দিনে কেমন? পরিবারের জীবনে কিছুটা দূরত্বের অনুভব করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন বোধ করতে পারেন। কোনো বিষয়ে মতবিরোধ হলে শান্ত থাকুন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজনীয়। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অনিদ্রা, চোখের সমস্যা বা মানসিক চাপ আপনাকে কষ্ট দিতে পারে। পায়ের ব্যথা বা আঘাত লাগার আজ কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে আপনারা দূরেই থাকুন। আপনাদের দিনটি ভালো হবে এতে। আপনাদের আজকে শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান শিবের পুজো করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে এবং নেতিবাচক শক্তিকে রক্ষা করতে সহায়ক করবে। কোনো অভাবী ব্যক্তিকে আজ আপনারা সাদা রঙের কোনো জিনিস যেমন চাল, চিনি দান করতে পারেন। এতে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও। 26শে আগস্ট 2025 মঙ্গলবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহরত্নের অবস্থান। আজ মঙ্গলবার আপনার রাশি অধিপতি মঙ্গল গ্রহের দিন, যা আপনাকে স্বাভাবিক শক্তি এবং সাহসকে আরো বাড়িয়ে তুলবে। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে অর্থাৎ লাভ স্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে একাদশ ঘরকে ইচ্ছা পূরণ, আয়, লাভ, বন্ধু এবং বড় ভাই বোনেদের ঘর হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনার কর্মকৌশলতাকে এবং বুদ্ধি দিয়ে লক্ষ্য পূরণের সম্ভাবনাকে প্রবল করে তুলবে। এটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শ্রেষ্ঠ এবং শুভ একটি গোচর। কেমন কাটতে চলেছে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে। আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আজ পূরণ হতে পারে। সামাজিক জীবন এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আজ বিশেষ গুরুত্বপূর্ণ হবে এবং তাদের মাধ্যমে কোনো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মন আজ প্রফুল্ল থাকবে এবং আপনি অত্যন্ত ইতিবাচক এবং আত্মবিশ্বাসী বোধ করবেন। দিনটি সব দিক থেকে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম সঠিক মূল্যায়ন হবে। দলগত কাজে অসাধারণ সফলতা আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন এবং তার ফল হিসেবে আর্থিক লাভ, ইনসেন্টিভ বা পদোন্নতির মতো সুখবর আপনারা পেতে চলেছেন। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসাধারণ। নতুন কোনো চুক্তি থেকে বড় ধরনের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো আটকে থাকা টাকা আদায় হতে পারে এবং বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ সময়। আপনার নেটওয়ার্ক বা পরিচিতি ব্যবসার প্রসারে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি সফলতার দিন।
বন্ধুদের সঙ্গে দলবদ্ধ হয়ে পড়াশোনা করলে বিশেষ লাভবান হবেন। আপনার কোনো লক্ষ্য থাকলে তা পূরণের পথে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে। পরীক্ষার ফলাফল আপনার অনুকূলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। একাদশ ঘরে চন্দ্রের অবস্থান আয়ের একাধিক উৎস খুলে দিতে পারে। হঠাৎ করে অর্থ লাভের যোগ রয়েছে। শেয়ার বাজার বা কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ হতে চলেছে। আজ আপনার সমস্ত আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত মধুর। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বাড়বে এবং একসঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যারা কিনা একা আছেন তাদের জীবনে কোনো বন্ধুর মাধ্যমে নতুন প্রেমের আগমন ঘটতে পারে। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? ফ্যামিলির পরিবেশ আজ আনন্দমুখর থাকবে। বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য বা সুপরামর্শ আপনারা পেতে চলেছেন। পরিবারের সঙ্গে কোনো আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ আসবে। আজকের দিনে আপনাদের হেলথ কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত খুব ভালোই থাকতে চলেছে। মানসিক স্থির আপনাদের থাকবে এবং ইচ্ছা পূরণের আনন্দ আপনার শরীরের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার মধ্যে অফুরন্ত শক্তি এবং উদ্দীপনা কার্য করবে। তবে অতিরিক্ত আনন্দে স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না এবং খাওয়া দাওয়ার সংযম রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে হনুমানজির পুজো করুন বা হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার রাশির অধিপতি মঙ্গলকে শক্তিশালী করবে এবং সব কাজে আপনাদের সফলতা দেবে। আপনার বড় ভাই বা বোনকে কোনো উপহার দিয়ে তাদের সাথে সময় কাটান। এতে আপনাদের সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি স্যাজিটেরিয়াস 26শে আগস্ট 2025 মঙ্গলবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার, যা আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির গ্রহের মিত্র মঙ্গল গ্রহের দিন। এটি আপনাকে অতিরিক্ত শক্তি, কর্মস্পৃহা দেবে। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে দশম ঘর হলো কর্ম, পেশা, সামাজিক প্রতিষ্ঠা, সম্মান এবং পিতার ঘর হিসেবে পরিচিত। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনার পেশাগত জীবনের দক্ষতা এবং নিপুণতার সাথে কাজ করার ক্ষমতাকে নির্দেশ করছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনাদের পেশাগত জীবন এবং কর্মক্ষেত্রের উপর কেন্দ্র করেই থাকবে। আপনি আপনার কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকবেন এবং নতুন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন। আপনার লক্ষ্য পূরণের জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী সময়। সমাজে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনি আজ যা কিছু করবেন তাতেই পেশাদারিত্বের ছাপ থাকবে। আজকের দিনে আপনাদের কাজের প্রশংসা কিন্তু পেতে চলেছেন। যারা চাকরি করেন তাদের জন্য দিনটি কেমন যাবে? কর্মজীবীদের জন্য আজকের দিনটি অসাধারণ। কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি দক্ষতার সাথে তা সামলে নিতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আপনার ওপর থাকবে এবং আপনার কাজের প্রশংসা পেতে চলেছেন। পদোন্নতি বা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজ কিন্তু আপনাদের প্রবল। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ ফলদায়ক। নতুন কোনো বড় চুক্তি বা সরকারি কাজে সুযোগ আসতে পারে। ব্যবসার প্রসার ঘটানোর জন্য বা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি আদর্শ সময়। আপনার সামাজিক পরিচিতি ব্যবসার প্রসারে সহায়ক করবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি কেরিয়ারে নিয়ে পড়াশোনা করার জন্য এটি একটি ভালো দিন। যারা কোনো পেশাগত কোর্সের সঙ্গে যুক্ত বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করবেনই। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। আপনার পেশাগত সাফল্য সরাসরি আপনার আর্থিক উন্নতিতে সহায়ক করবে। কর্মক্ষেত্র থেকে আর্থিক লাভ এবং বেতন বৃদ্ধির মতো সুখবর আপনাদের কাছে আসতে কিন্তু চলেছে, তবে কাজের সূত্রে কিছু খরচও আবার হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি অনুকূল। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? কাজের ব্যস্ততার কারণে আজ আপনি আপনার সঙ্গীকে খুব বেশি সময় দিতে পারবেন না, তবে আপনার সঙ্গী আপনার পেশাগত জীবনের গুরুত্ব বুঝবে এবং আপনাকে সমর্থন করবেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করুন।
পারিবারিক জীবনটি আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে কাজের প্রভাব আপনাদের ওপর থাকবে। আপনি পরিবারের জন্য খুব বেশি সময় বের করতে পারবেন না। বাবার স্বাস্থ্যের দিকে নজর দেবেন এবং তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্য আপনার পেশাগত সাফল্যকে গর্বিত করবে। আজকের দিনে আপনাদের হেলথ রিলেটেড এরম থাকবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। আপনার মধ্যে প্রচুর শক্তি এবং উদ্দীপনা থাকবে, যা কিনা আপনাকে কাজের চাপ সামলাতে সহায়ক করবে। তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। হাঁটু বা হাড়ে কোনো পুরনো সমস্যা থাকলে আজ কিছুটা সতর্ক থাকুন। সময় মতো বিশ্রাম নেওয়া প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনটি শুরু করার আগে আপনার গুরু বা পিতার আশীর্বাদ নিন। যদি তা না সম্ভব হয় তবে ভগবান বিষ্ণুর পুজো করুন বা ওং বৃহস্পতির নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান বৃদ্ধিতে বিশেষ সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন, 26শে আগস্ট 2025 মঙ্গলবার। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্রে নবম ঘরকে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরু এবং দীর্ঘযাত্রার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এটি অত্যন্ত শুভ একটি স্থান। কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের চন্দ্রের অবস্থান আপনার ভাগ্যকে আপনার কর্মকৌশলতা এবং বুদ্ধিমত্তার সাথে যুক্ত করে। আপনার রাশি অধিপতি শনির জন্য এই অবস্থান অত্যন্ত সহায়ক। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য ভাগ্যোদয় এবং উন্নতির দিন। আপনি যে কাজেই হাত দেবেন ভাগ্য আপনার সহায়ক হয়ে যাবে। আপনার মন আজ উচ্চতর জ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে পারে। কোনো গুরু বা শিক্ষকের সান্নিধ্য পেতে পারেন, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। দীর্ঘযাত্রার পরিকল্পনা করা বা সেই সংক্রান্ত কোনো সুখবর পাওয়ার জন্য দিনটি আদর্শ। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার সহায়ক থাকবে। কম পরিশ্রমে বেশি ফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে এবং তারা আপনার কাজের প্রশংসা করবে। কাজের সূত্রে কোনো প্রশিক্ষণের বা ভ্রমণের সুযোগ আসতে পারে। পদোন্নতির আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। নতুন কোনো সুযোগ আপনার দরজার কড়া নাড়তে পারে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি অসাধারণ ফলদায়ক। কোনো আটকে থাকা কাজ আজ ভাগ্যের ওপর জোর দিয়ে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। কোনো শিক্ষকের সঠিক পরামর্শ আপনাদের আজকে কাজে লাগবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। ভাগ্য আপনার আর্থিক উন্নতিতে সহায়ক করবে। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ সময়। কোনো ধর্মী বা শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার আজকে আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাকে মানসিক শান্তিও প্রদান করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীরতা আসবে। সঙ্গীর সঙ্গে কোনো আধ্যাত্মিক বা জ্ঞানমূলক আলোচনা হতে পারে। একসঙ্গে কোনো ধর্মীয় স্থানে বা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন। সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পরিবারের জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালোই হবে এবং তার পরামর্শ আপনাকে কাজে লাগবে। পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তকে সমর্থন জানাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ কাজের আলোচনা করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত খুব ভালোই থাকবে। মানসিক শান্তি এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনার শরীরকে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে। আপনি নিজেকে ভেতর থেকে শক্তিশালী এবং উদ্যমী অনুভব করবেন। কোনো পুরনো অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 8।
প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে আপনার গুরু, শিক্ষক বা পিতার আশীর্বাদ নেবেন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে। এবং আপনারা আজকে ভগবান শনিদেবের পুজো করুন অথবা ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এতে আপনাদের সমস্ত বাধা দূর হতে সহায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 26 আগস্ট 2025 মঙ্গলবার। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্রে অষ্টম ঘরকে আকস্মিক পরিবর্তন, বাধা, গোপনীয়তা, গভীর গবেষণা এবং অপ্রত্যাশিত ঘটনার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি চ্যালেঞ্জিং স্থান। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনাকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার আপনার দক্ষতা এবং বুদ্ধি প্রয়োগ করতে উৎসাহিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা রহস্যময় এবং চ্যালেঞ্জিং হতে পারে। আপনাকে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে নিতে হবে। অপ্রত্যাশিত কোনো ঘটনা বা বাধার সম্মুখীন হতে পারেন। আপনার মন আজ গভীর চিন্তায় মগ্ন থাকতে পারে এবং কোনো গোপন বিষয় নিয়ে অনুসন্ধান করে ইচ্ছা করতে পারেন। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন। তবে দিনটি গবেষণা, অনুসন্ধান বা আত্মবিশ্লেষণের জন্য কিন্তু বিশেষভাবে ভালো। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে কিছুটা সতর্কতার সাথে চলতে হবে। হঠাৎ করে কোনো কাজের চাপ আসতে পারে বা কোনো অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সঙ্গে কোনো তর্কে জড়াবেনই না। গোপন শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করুন। নিজের কাজে মনোযোগ দিন এবং ধৈর্য ধরুন। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ঝুঁকিপূর্ণ। বড় কোনো আর্থিক বিনিয়োগ বা নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। আর্থিক লেনদেনের সময় বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। কোনো গোপন তথ্য ফাঁস হওয়ার আজ কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিকে একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বিশেষভাবে ভালো। যারা গবেষণা, বিজ্ঞান বা কোনো গুরু বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা সফলতা লাভ করতে চলেছেন। তবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা সংগ্রাম করতে হতে পারে। মনকে একাগ্র করার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে আজকের দিনটি মিশ্র ফলদায়ক। অপ্রত্যাশিতভাবে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। চিকিৎসা বা কোনো পুরনো দেনা মেটানোর খরচ হতে পারে। অন্যদিকে পিতৃক সম্পত্তি, বীমা বা শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থ লাভের যোগ দেখা দিতে পারে। তবে ঝুঁকি না নেওয়াই কিন্তু আপনাদের শ্রেয় হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? আপনাদের সম্পর্কে আজ ভুল বোঝাবুঝি বা সন্দেহ সৃষ্টি হতে পারে। সঙ্গীর কথা আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারে। শান্ত থাকুন এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকে আজকে একটু খেয়াল রাখা জরুরি। পারিবারিক জীবনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। কোনো পুরনো বিষয় নিয়ে মত বিরোধিতা হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন, নতুবা আপনার কথায় কেউ আঘাত ঘটাতে পারে। আজ আপনাদের পারিবারিক সম্পর্ক ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজকের দিনটি বিশেষ যত্নের প্রয়োজনীয়। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান পুরনো কোনো রোগের প্রকোপ বাড়তে পারে বা হঠাৎ করে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। গাড়ি চালানোর সময় বা যন্ত্রপাতি ইউজ করার সময় আজ সতর্কতা অবলম্বন করুন। আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। খাদ্যাভ্যাসের দিকে আজ কিন্তু নজর দেওয়া প্রয়োজনীয়। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান শিবের পুজো করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। এটি আপনাকে সমস্ত নেতিবাচক শক্তি এবং অপ্রত্যাশিত বাধা থেকে রক্ষা করতে সহায়ক করবে। এছাড়াও আজকের দিনে আপনারা হনুমান চালিসা পাঠ করলে উপকারিতা পাবেন। আজ আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মীন রাশি পাইসেস, 26 আগস্ট 2025 মঙ্গলবার। মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাকে দিনে চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্রে সপ্তম ঘরকে বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এটি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। হস্তা নক্ষত্রে চন্দ্রের এই অবস্থান আপনার সম্পর্ককে
আরও শক্তিশালী এবং বুদ্ধিমত্তার সাথে সমালোচনার ক্ষমতা দেবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত এবং সম্পর্কের উপর কেন্দ্রীভূত থাকবে। আপনার সমস্ত মনোযোগ থাকবে আপনার জীবনসঙ্গী, প্রেমের সঙ্গী এবং ব্যবসায়িক অংশীদারিত্বের দিকে। এটি সম্পর্কগুলিকে নতুন করে ঝালিয়ে নেওয়ার এবং বোঝাপড়া বাড়ানোর জন্য একটি চমৎকার দিন। আপনি আজ অন্যদের মতামতকে বেশি গুরুত্ব দেবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের পরামর্শ চাইবেন। দিনটি সামাজিক মেলামেশা এবং আলোচনার জন্য অত্যন্ত শুভ। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ দলগত কাজে টিম ওয়ার্কে এবং সহযোগিতার মাধ্যমে সফলতা আসবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে। ক্লায়েন্ট বা গ্রাহকদের সঙ্গে আপনাদের ব্যবহার প্রশংসিত হবে এবং এর ফলে আপনি লাভবানই হবেন। একা কাজ করার চেয়ে আপনি আজকে মিলেমিশে টিম ওয়ার্ক করুন, এটাতে আপনারা বেশি উপকৃত হবেন। যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি কেমন? অংশীদারি ব্যবসার জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। অংশীদারের সঙ্গে কোনো নতুন পরিকল্পনা বা চুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করার জন্য দিনটি আদর্শ। যারা কিনা একা ব্যবসা করেন তারা নতুন কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজ দলবদ্ধ হয়ে পড়াশোনা করা বিশেষভাবে উপকৃত হবে। কোনো বন্ধুর সাহায্যে কঠিন বিষয় বুঝতে পারবেন। শিক্ষকের সঙ্গে আলোচনা করলেও আপনাদের জ্ঞান বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। ব্যবসায়িক অংশীদারিত্ব বা জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যৌথ কোনো বিনিয়োগে লাভজনক হতে পারেন, তবে সঙ্গীর জন্য বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া গভীর হবে এবং সঙ্গীকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান এবং তার কথা শুনুন। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটিয়ে ফেলাই শ্রেয় হবে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সম্পর্ক আপনাদের ভালো থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজনীয়তা হবে। মানসিক শান্তি বজায় থাকবে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। হজমের সমস্যা সামান্য দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা হালকা খাবার গ্রহণ করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সাদা। শুভ সংখ্যা 3। প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর যুগ্ম পুজো করুন অথবা তাদের ছবি দর্শন করুন। এটি আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সম্প্রীতি এবং সৌভাগ্য নিয়ে আসতে সহায়ক করবে। আজ আপনারা শিব পার্বতীর যুগ্ম পুজোও করতে পারেন। এটি আপনাদের দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায়। এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা 8:50 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রেবেলা 9:20 দিকে। আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা 6:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা 12:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধেবেলা 6:55 নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে, যেটা কিনা পরদিন 27শে আগস্ট প্রায় 1:10 নাগাদ হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।